এইবার আসেন আপনাদের সর্বশেষ কৌশল। এটা যদি আপনারা পারেন তাহলে আপনাদের পাশের সার্টিফিকেট আমি দিয়ে দিব। এটা একটু করে দেন। আপনারা 400 আছেন, প্রায় 400 পার্টিসিপেন্ট আছেন, এটা করে দেন। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে যত রকম হতে পারে এর বাইরে কোনো হওয়ার সুযোগ নাই। আমার কাছে মিরাকল কোনো কৌশল নাই, কিন্তু যত রকমের হয়। হ্যাঁ, উর্মি উত্তর দিয়েছে, মশিউর রহমান উত্তর দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। রিয়েলমি দিয়েছে, শাহিদা উত্তর দিয়েছেন, ঠিক আছে বিষয়টা। রাসেলের উত্তরটাও ঠিক আছে। রাসেলের উত্তরটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আফসার গাজী ঠিক আছে। আর একটা তোমার হলো ভিভো নাম আসতেছে, V2247 নাম আসে না, তোমার উত্তরটাও ঠিক আছে। হ্যাঁ, কায়সার ইসলামের উত্তরটাও ঠিক আছে। দেখো অন্যরাও দেখো, যত রকম হতে পারে। আমি একটা একটা অঙ্ক, আসো যারা এখনো পারো নাই তাদের উদ্দেশ্যে একটু বলা। এটাই নতুন যেটা আসছে সেটা হলো মোটটা ঠিক আছে 261। নতুন যেটা আসছে দেখো সেটা হলো এই অনুপাতগুলো ভগ্নাংশে দেয়া আছে। আগের গুলো পূর্ণ সংখ্যায় দেয়া ছিল, এইবার ভগ্নাংশে আছে। দেখো আমরা যদি ভগ্নাংশ না শিখি, বাট পরীক্ষায় যদি ভগ্নাংশ আসে তখন তো আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের এই ভগ্নাংশের কৌশলটাও আমাদেরকে শিখতে হবে। আসেন, এখানে হলো প্রথমে হলো প্রথম অনুপাত হচ্ছে দ্বিতীয় ভাই, অনুপাত হচ্ছে তৃতীয় ভাই। সেটা কি দেওয়া আছে দেখেন, সেটা দেয়া আছে হচ্ছে 1:3, অনুপাত আছে হচ্ছে 1:5, অনুপাত আছে গিয়ে হচ্ছে 1:9। যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ তিনটার হর আছে তিনটা, এই হর তিনটার লসাগু দিয়ে তিনটাকেই গুণ করতে হবে, এটা প্রথম কথা। তাহলে দেখেন 3, 5, 9, আমি এখানে কি লসাগু দেখালে 3, 5, আচ্ছা করে না হলে আমি মুছে ফেলবো। আমি একটু আগে দেখাই যে 3, 5, 3, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 9। 3 হলে একবার, এটা 5, এটা 3, 3 এ 9, তাহলে লসাগু কত হবে দেখেন। লসাগু বলছি কমন আর আনকমন, তার মানে 3 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু হচ্ছে 3। তাহলে দেখেন 3 × 5 = 15, 3 × 5 = 45। তার মানে এই তিনটা ভগ্নাংশকেই আমরা 45 দিয়ে গুণ করবো। যে রাসেল কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছে 45, তানজিলাও লিখে দিচ্ছে, আশা করি অন্যরাও মুখে মুখে পারবেন। 3, 5 আর 9 এটার লসাগু হচ্ছে 45। তাহলে এই 45 দিয়ে আমরা তিনটেকেই গুণ করি। দেখেন 1 দিয়ে গুণ করা মানে 45ই দেয়া, তাহলে এটা 45 × 3 অনুপাত হচ্ছে, এটা 45 অনুপাত হচ্ছে 5, এটা 45 ডিভাইডেড বাই হচ্ছে 9, তাহলে এটা কত হয় দেখেন 15 অনুপাত হচ্ছে 5, 9, 45, এটা 5। এই তাহলে হয়ে গেল। তার মানে আমাকে এখানে একটু বাড়তি খাটনি করতে হবে। সেই বাড়তি খাটনিটা কি? সেটা হচ্ছে এইটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। এখন সেই আগের মতোই কথা, অর্থাৎ আমরা দেখেন 15 + 9 + 5 অর্থাৎ 29-এ প্রথম ভাই পাবে হচ্ছে 15। তাইলে 261-তে কত? কথাটা হচ্ছে এইটা। আমরা ঐকিক নিয়ম করব। দেখেন ঐকিক নিয়ম করব, কথাটা হচ্ছে যে আমাদেরকে বের করতে বলছে প্রথম ভাই কত পাবে। তাহলে প্রথম ভাই বের করতে বলছে, দেখেন প্রথম ভাই। তাহলে এখান থেকে যদি করি, তাহলে এই তিনটা যদি যোগ করি, 29-এ প্রথম ভাই পাবে হচ্ছে 15। দেখেন এইটা বোঝা গেছে কিনা? অনুপাতগুলো যোগ করে দিব, যে 29-এ প্রথম ভাই পায় হচ্ছে 15। তাহলে 261-তে কত? 261। এটা দেখেন 9 বার যাবে, 9 × 15 হচ্ছে 135। হ্যাঁ, সঠিক উত্তর হবে হচ্ছে 135। আমি আশা করি আপনারা প্রায় 400-র মতো আছেন, 400 লোকই বুঝতে পারছেন বিষয়টা। এবং আপনাদের যেই কয়টা অঙ্ক করানো হচ্ছে যদি আপনারা বুঝতে পারেন, এর বাইরে মানে এই কনসেপ্টের বাইরে কোনো অঙ্ক নাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই কয়টা এক এক করে ধরে রাখার দায়িত্ব আপনাদের। আপনারা এইগুলো করলেই ভালো করতে পারবেন বলে আমি আশা করি। ঠিক আছে, মুক্তাল বলছে অনেক সুন্দর ক্লাস। হ্যাঁ, অনেক সুন্দর ক্লাস। একটু ই দাও তো মাসুম, একটু ই করে দাও তো। দুইজন হাত উত্তোলন করছেন, দুইজনকে একটু দেই। রকিবুল ইসলাম, রকিবুল তুমি উত্তর দিয়েছিলা, তুমি আমারে ধন্যবাদ দিয়েছো, তোমারও আমি ধন্যবাদ দিতে চাই, কিন্তু হচ্ছে ই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন, তিনজনকে আনমিউট করা হয়েছে, বলেন তো একটু বলছি স্যার। বলেন। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। বলছি যে এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। পূর্ণ সংখ্যায় নেওয়ার উপায় হলো ভগ্নাংশ তিনটার যে হর তিনটা আছে, 3, 5 আর 9, এইটার লসাগু দ্বারা তিনটার সাথেই গুণ করে দিছি। 3, 5, 9 এর লসাগু হলো 45। ওই দেখেন 1 × 45 মানে সেটা 45ই হয়। এক আর লেখি নেই, ডাইরেক্ট লেখছি 45/3, 45/5,
45/9, পরে 3 দিয়ে 45 ভাগ করছি 15, 5 দিয়ে 45 ভাগ করছি 9, 9 দিয়ে 45 ভাগ করছি 5। এখন হয়ে গেছে, এখন কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেছে। এখন আগের অঙ্কগুলোর মতোই কথা, সেটা হচ্ছে যোগ করে দিতে হবে। 15 যোগ 9 যোগ 5, এটা যোগ করলে এটা 29 হয়। 29-এ প্রথম ভাই পায় হচ্ছে 15, তাহলে 261-তে পাবে কত? এটা ঐকিক নিয়ম করছি। এখন 29 দ্বারা 261-কে কাটলে 9 বার হয়, আর 9×15 হচ্ছে 135। দেখেন বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে। 3 স্যার এটা বুঝছি স্যার, ওই যে কথার অঙ্কর মধ্যে আরো 2 নেমের অঙ্ক আছে, সেটা হচ্ছে একটা ক্ষুদ্রতম, বৃহত্তম, আর থাকে ওই যে লাভ হয়। মনে করেন যে ক খ গ একত্রে ব্যবসা করে এত টাকা লাভ হয়, এটার অনুপাত কিরকম? স্যার এটা যদি একটু বুঝাইতেন। বুঝতে পারছি, ওইটা লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক হবে, যেদিন লাভ ক্ষতি হবে সেদিন বুঝতে পারবেন। না স্যার, এটা লাভ ক্ষতির অধ্যায় না, অনুপাতেরই স্যার। ওই অনুপাতেরই ধরেন মানে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, ঠিক আছে? তাহলে ওই যে বিক্রয় মূল্য বিয়োগ করে এটা অনুপাতে দেয়া থাকে, লাভ ক্ষতির রীতি এরকম দেখানো হবে। বা এখন যদি আপনার হাতে কোনো অঙ্ক থাকে বলেন, আমি বলে দিই, বলেন। জি স্যার, আমি বলতেছি। ক বলেন। খ ও গ একত্রে 1200 টাকা লাভ করে। হুম। যদি ক খ ও গ এর মূলধনের অনুপাত 2:3:5 হয়, তবে ক এর লভ্যাংশ কত? হ্যাঁ, ওই যে যোগ স্যার করেন। হ্যাঁ, ওই যে 1200 ধরে যোগ হ্যাঁ, করে যোগ করে ওই এটার মতোই, ওইটা এটার মতোই যোগ করেন। ক এর লভ্যাংশ কত? ক যোগ করেন, যোগ করে কত হয় বলেন? ওইখানে যোগ করলে যোগফল কত হয়? স্যার 10 হয়, 10 হয়। 10। 10-এ ক এর আনুপাতিক সংখ্যা কত? 2। হ্যাঁ, 2। 2। আর ওই 1200-তে কত? দেখেন এই যে 1200-তে কত? এই 1200, এইটা জি স্যার, কাটে, বুঝতে পারছি। তাহলে 240 টাকা। ঠিক আছে, স্যার আর যদি ক্ষুদ্রতম, বৃহত্তমটা যদি বলতেন। একই ঘটনা, একই ঘটনা। বলেন 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 বলেন। 7500 টাকা 1:2:3:4:5 হ্যাঁ, অনুপাত ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত হবে? স্যার একবার প্রথমে কি 1-এর বের করব, তারপর 5-এর বের করে বিয়োগ করে দিব? রাইট রাইট রাইট, মানে ক্ষুদ্রতর হয়েছে 1 আর বৃহত্তর হয়েছে 5। 5-এর 5। অংশ বিয়োগ হলো 1-এর অংশ, এটা বিয়োগ করলে ওইটা চলে আসবে। বিষয়টা এরকম কিছু, মানে আচ্ছা স্যার, 5x থ্যাংক ইউ মাইনাস। স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি অন্যরা একটা বলে দিবেন হ্যাঁ স্যার। বলেন বলেন। হ্যাঁ দুইটি সংখ্যার গসাগু ও বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 হ্যাঁ। এবং 48 সংখ্যা দুটি কত? এই অঙ্কটা একটু বুঝি নাই। আচ্ছা বুঝতে পারছি। আবারও বলা, যদিও এগুলো লসাগু গসাগুর ক্লাসে হবে, এরকম বলে দিতে হবে। এটা হলো একটা কনসেপ্ট থাকতে হবে, এই কথাটা থাকলেই হবে। দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে লসাগু ইনটু গসাগু, এই কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে এরকম কথাটা, দুটি সংখ্যার গুণফল, হ্যাঁ গুণফল সমান সমান হচ্ছে লসাগু ইনটু হচ্ছে গসাগু, এই কথাটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার যেটা টেকনিক, এই লসাগু আর গসাগু গুণ করেন, করলেই সংখ্যা দুইটার গুণফল আসবে। আর অপশনেও সংখ্যা দুইটা আছে, দেখবেন কোন দুইটা সংখ্যার গুণফল সেইটা হয়, সঠিক উত্তর হবে সেইটা। না হলে তো প্রিলিতে আপনারা আনসার করতে পারবেন, ওইটা রিটেন ধরে করা যাবে, কিন্তু করলে আপনি আনসার করতে পারবেন না। আবার ডেটাগুলো আমাকে একটু শোনান। দুইটি সংখ্যার গসাগু ও বিয়োগফল হ্যাঁ, এবং লসাগু যথাক্রমে 12, 60 এবং 28, 48 আর সংখ্যা দুটি কত? হ্যাঁ দেখেন, এইটা গুণ করেন, এই দুইটা গুণ করেন, গুণ করলে সংখ্যা দুইটার গুণফল আসবে না? আর ক অপশন আছে দেখেন, খ অপশন আছে দেখেন, গ অপশন আছে, ঘ অপশন আছে। এই অপশনের সংখ্যা দুইটা গুণ করে দেখেন, এই দুইটা গুণফল যার হবে সেইটা সঠিক উত্তর। দেখেন কথা, শর্ট কৌশলটা বুঝতে পারছেন কিনা? না হলে এটা রিটেন যদি করেন তাহলে বলতে হবে এরকমের যে একটি সংখ্যা 12x আর একটা 12y, সেই ধরে তো আপনি মানে প্রিলিতে এমসিকিউ করতে পারবেন না। ঠিক আছে, জি স্যার, এভাবে করা লাগবে। হ্যাঁ সংক্ষেপে এটা হবে। দেখেন ওই যে সংখ্যা দুইটার গুণফল, এই দুইটা গুণ করেন, গুণ করলে একটা গুণফল আসবে, যে গুণফল হবে সেইটাও তো আবার এই অপশনের মধ্যে আছে না? দুইটা তো আছে, কোন দুইটার গুণফল এইটা হয় সেইটা সঠিক উত্তর। জি স্যার। বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট। হ্যাঁ।